নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার শিটং ট্যুরের ডায়েরি। কোথায় কী কী দেখেছি, কী কী করেছি আমরা সবই আপনাদের সাথে শেয়ার করব। আমরা গেছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে। আমরা গেছিলাম 3 বান্ধবী মিলে। তো ট্রেন হাওড়া থেকে শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়ে, চললাম শিটং বন্ধুদের সাথে এনজয় করতে। পুরো ট্রিপটা কিভাবে করছি আমরা, কোথায় কোথায় যাচ্ছি আর কি দেখছি, কতটা কম লেও দেখতে পাচ্ছি, সবই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন। এখন রাখি, টাটা। এই ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। ঠিক যথাসময়ে 7:15 নাগাদ ট্রেনটি ছেড়ে দিয়েছিল এবং ট্রেনটি আমরা গেছিলাম ফার্স্ট ক্লাসে করে। ট্রেনটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিক টাইমে আমরা এনজিপিতে নেমে গেছিলাম। এই দেখুন, ট্রেন থেকে আমরা সূর্যোদয় দেখেছিলাম এবং খুবই ভালো লাগছিল। মনে একটা আনন্দ ছিল যে নতুন জায়গায় যাবো, শিটংটা অনেক দিন ধরেই যাব, কমলা লেবু দেখবো, কতটা পরিমাণে দেখতে পারবো, বিভিন্ন এক্সাইটমেন্ট মনের মধ্যে ছিল। এই এনজিপি স্টেশনে নেমে আমরা এখন চলেছি যেখানে আমাদের গাড়িটা রাখা আছে সেগুলোর উদ্দেশ্যে। হ্যালো, মর্নিং। আমাদের জার্নি স্টার্ট হলো শিটং এর পথে। এখনো অর্পিতা দেখতে পাচ্ছে না তো, অর্পিতা হাই করে দাও। এই হচ্ছে আমাদের ভাইয়া, থোড়া হাই কর দিজিয়ে। আরো অনেক নতুন নতুন নিয়ে আসবো, সঙ্গে থাকুন। সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানেন তো, আমরা যখন এনজিপি স্টেশন থেকে বেরিয়ে টুয়ার্ডস যাচ্ছি, আমরা শিলিগুড়ি এনজিপি শহর থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছিলাম। দেখুন আপনারা, মানে এত পরিষ্কার আকাশ ছিল যে আমরা এনজিপি থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে নিয়েছিলাম এবং মনটা তো ভীষণ আনন্দে ভরে গেছিল যে যাক, ট্রেন থেকে নেমে গাড়িতে উঠতে না উঠতেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। তারপরে আমরা একটা ছোট্ট জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। সকালের ব্রেকফাস্ট একটু চা খাওয়ার জন্য। ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছিলাম সেবক কালীবাড়িতে। সেবক কালীবাড়ি প্রথমে তো আমি ভাবছিলাম উঠবো কি উঠবো না, 108টা সিঁড়ি উঠতে হবে, কিন্তু মা যখন চেয়েছে যেতে। আমি যাচ্ছি এখন সেবক কালীবাড়ি মায়ের মন্দিরে 108টা সিঁড়ি অতিক্রম করে। মন্দিরটি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। মায়ের মূর্তি প্রথমেই দর্শন করুন। এই দেখুন মা সেবক কালীবাড়ির মূর্তি। আমরা এখানে মাকে প্রণাম করে আবার যথারীতি আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। কিছু দূর আসার পরে যখন রাস্তাটা দেখলাম, শিটংয়ের পথের যে রাস্তাটার এই অবস্থা দেখে তো প্রথমে খুব ভয় লেগে গেছিল, কিন্তু যাই হোক মনে একটা জোর নিয়ে আমরা এই ভাঙা রাস্তা দিয়ে গেলাম। তবে একটা কথা বলে রাখি, শিটং থেকে যেসব সাইট সিনে আমরা গেছিলাম প্রত্যেকটা রাস্তাই খুবই খারাপ, খুবই খারাপ। তবে আমাদের যে ড্রাইভার ছিল ও ভীষণই ভালো, সুতরাং আমাদের অসুবিধা কিছুই হয়নি। এই হলো আমাদের দুদিনের থাকার জায়গা, ইয়ং কটেজ হোমস্টে। ভীষণই ভালো ব্যবস্থা এবং সবচেয়ে অবাক কাণ্ড কি জানেন, আমরা যখন কটেজে উঠেই দেখি আমাদের বেডরুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মানে আমরা শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখছি। এই দৃশ্য দেখে মন তো আনন্দে ভরে গেল। মানে কি করব আমরা দিশা খুঁজে পাচ্ছিলাম না। তো যথারীতি আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে বসে সেদিনটা শুধু কাঞ্চনজঙ্ঘাকেই দেখে গেলাম। কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন পিকগুলো একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। কটেজ হোমস্টেটা ভীষণই ভালো, লোকেশনটাও ভীষণই ভালো এবং ওদের আতিথেয়তাও ভীষণই ভালো। খাওয়া দাওয়া সব কিছুই খুবই ভালো লেগেছিল আমাদের। এই হচ্ছে আমাদের লাঞ্চে আমরা পেয়ে গেছি গরম গরম ভাত, আলু ভাজা, এগ কারি, ডাল, আচার, পাঁপড়। খুবই ভালো ছিল সব। দেখুন, ডাইনিংয়ে বসে বসেও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি। এর থেকে আর কি লাগে? বেড়াতে গিয়ে প্রথমেই যদি কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর দৃশ্য চোখে পড়ে, কার না ভালো লাগে? তো খাওয়া দাওয়া করে
আমরা সেদিন কোথাও বেরোইনি, বারান্দায় বসে ব্যালকনিতে বসে নিজেরাই গল্প করেছি, আনন্দ করেছি, সূর্যাস্ত দেখেছি এবং সূর্যাস্তের সময় কাঞ্চনজঙ্ঘার যে গোল্ডেন রূপ সেইটাকে আমরা উপভোগ করেছি। ওই দিনটা আমরা পুরো হোমস্টেতেই কাটিয়েছি, হোমস্টেতে কাটিয়ে আনন্দ করেছি। এই দেখুন কাঞ্চনজঙ্ঘার গোল্ডেন রূপ। মানে আমি নর্থ বেঙ্গলে পাহাড়ে অনেকবারই গেছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর অপূর্ব রূপ আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তো এইসব উপভোগ করতে করতে সন্ধেবেলাতে ওখানে আরেকটা কটেজ ছিল, সেই কটেজে ভীষণ গান টান, আমাদের কটেজও হচ্ছিল, গান আনন্দ এসবের মধ্যে দিয়েই আমাদের ফার্স্ট ডে, প্রথম দিনটা এভাবেই আমরা পার করলাম। গুড মর্নিং সবাইকে। দেখুন সকালের ভিউটা আপনাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। দেখুন সূর্য উঠছে, এই দেখুন গোল্ডেন রূপ কাঞ্চনজঙ্ঘার। এটা হচ্ছে সকালের ভিউজ। সকালের ভিউটাও খুব সুন্দর। মানে আমরা যে 3 দিন ওখানে ছিলাম, সেই 3 দিনই আমরা কাঞ্চনজঙ্ঘাকে দারুণভাবে উপভোগ করেছি। ডগিটাও আমার সাথে দেখুন, নাইস। তারপরে যথারীতি আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে গেলাম সাইট সিনে। প্রথম দিন আমরা গেছিলাম কার্শিয়াংয়ের ওইদিকে। সেই রাস্তাও দেখুন কী অবস্থা, যথারীতি রাস্তার অবস্থা ভীষণই খারাপ, ভীষণই খারাপ, কোনো মেনটেন্স নেই, কেন জানি না, বলতে পারবো না। এত সুন্দর একটা ট্যুরিস্ট স্পট। আমরা দেখলাম চিমনি ভিউ পয়েন্ট, এই চিমনি ভিউ পয়েন্টটাও খুব সুন্দর। তারপরে আমরা দেখলাম নেতাজি মিউজিয়াম, তারপর ওখানেও আরেকটা ভিউ পয়েন্ট ছিল। তারপরে ডাউহিল স্কুল, যেটা বহু পুরনো স্কুল, তখন বন্ধ ছিল, আমাদের ভেতরে ঢুকতে দেয়নি, আমরা বাইরে থেকে স্কুলটাকে দেখলাম। স্কুলটা দেখে বেশ মনে হলো অনেক বছরের পুরনো এই স্কুলটা, মানে এখনও কত সুন্দর স্কুলটা রয়েছে ওখানে। এসব দেখে আমরা আস্তে আস্তে রওনা দিলাম কার্শিয়াংয়ের আরেকটা ভিউ পয়েন্ট দেখতে, এবং সেই সব প্রত্যেকটা ভিউ পয়েন্ট আমরা খুব সুন্দরভাবে উপভোগ করলাম। তারপরে আমরা চলে গেলাম মার্গারিটিকে লাঞ্চ করতে। ওখানে গিয়ে আমরা একটু লাঞ্চ করলাম, লাঞ্চে হালকা কিছুই আমরা করলাম, ফিশ অ্যান্ড চিপস খেলাম, পাস্তা খেলাম। তারপরে আবার যথারীতি আমরা আমাদের কটেজে ফিরে ব্যাক করে এসে সন্ধ্যেটাকে এনজয় করলাম। খুব ঠান্ডা পড়েছিল, ভীষণ ঠান্ডা, মানে শুধু বরফ পড়াটাই বাকি ছিল, এত ঠান্ডা যে মানে রুম থেকে বেরোনোটাই কষ্টকর ছিল। তাও রুম থেকে বেরিয়ে আগুনের তাপ নিচ্ছিলাম আর ওদের লোকাল গানগুলো শুনছিলাম, বেশ ভালোই লাগছিল পরিবেশটা। আশেপাশেও কটেজগুলোতে 2-3টে ট্যুরিস্ট ছিল, তাদের সাথেও গল্প, এইভাবে সেকেন্ড ডেটা আমরা খুব আনন্দ সহকারে কাটিয়ে দিলাম। এদের প্রত্যেকটা কটেজের প্রত্যেকটা রুম খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষেবা ভীষণ ভালো, খাওয়া দাওয়াও ভীষণ ভালো। আমরা যেরকমই ওদেরকে বলছি ওরা আমাদের সেরকমই করে দিয়েছিল। নেক্সট ডে আমরা শিটংয়ের সাইট সিনের উদ্দেশ্যে বেরোলাম। সেখানেও রাস্তা যথারীতি সেই একই, খুবই খারাপ রাস্তা। মনে তো অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছি কমলা লেবু দেখতে, আদৌ পাবো কি পাবো না। তবে লোকাল ওরা বলেছিল আমাকে ওই সময়টা কমলা লেবু পাওয়া যাবে। তারপরে আমরা একটা রিভারের কাছে গেলাম। এই রিভারের ভিউ পয়েন্টটাও খুব সুন্দর। রিভারটাকে মানে তখন একটা রিভারটা একটু নিচের দিকে, তারপরে খুব গরম লাগছিল আমাদের। এই সাইড সিনটা দেখে এতটাই ভালো লেগেছিল, মানে পাহাড়ের পরে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, সেটাকে দেখে আমরা আস্তে আস্তে একটু এগোলাম। একটা মজার কথা আপনাদের সাথে বলি, যখন এই রিভারটাকে দেখে যাচ্ছিলাম তখন দেখলাম পাহাড়ের ফুচকা। আমার আবার একটু নেশা আছে এখানকার ফুচকা একটু ট্রাই করার, তাই পাহাড়ের ফুচকাও ট্রাই করে ফেললাম। যথেষ্ট ভালোই ছিল, জলটা খুব ঠান্ডা ছিল কিন্তু খুব ভালো ছিল। তারপরে এই ব্রিজটা ক্রস করে আমরা চলে গেলাম মংপুতে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান ছিলেন। উনি শীতকালীন ওখানে আসতেন, থাকতেন সেখানে। এবং যাওয়ার পথে একটা বাড়িতে এত পরিমাণ কমলা লেবু, আমরা গাড়িটাকে না দাঁড় করিয়ে পারলাম না। আমরা গাড়িটাকে দাঁড় করিয়ে কমলা লেবুগুলোকে প্রাণ ভরে দিলাম।
তুলতে খুব ইচ্ছা করছিল, কিন্তু সাহসে কুলোলো না, যদি বাড়ির লোকেরা এসে কিছু বলে ফেলে। তাই শুধু চোখের দেখাই দেখলাম, আর এবার আপনাদেরকেও দেখালাম। দেখুন একটা বাড়িতে কী পরিমাণে একটা গাছে কমলা লেবু হয়েছে, মন ভরে গেল কমলা লেবু দেখে, কিন্তু তুলতে পারলাম না। তারপরে আমরা রবীন্দ্র ভবন চলে এলাম। রবীন্দ্র ভবন নিয়ে বলার তো আর কিছুই থাকে না। রবীন্দ্রনাথের দেখে খুবই ভালো লাগলো। রবীন্দ্রনাথের অনেক স্মৃতি এখানে জড়িত রয়েছে। এখানে একটা মিউজিয়াম রয়েছে, সেটা 20 টাকার টিকিটের মাধ্যমে এই মিউজিয়ামে যাওয়া যায়। আর এখানে থাকারও আগে ব্যবস্থা ছিল, এখন নাকি বন্ধ আছে। জিজ্ঞেস করেছিলাম, হয়তো কোনো কাজকর্ম চলছে তার জন্য। এই হচ্ছে ভেতরটা, মিউজিয়ামের ভেতরটা। আমি কিছুটা তুলতে পেরেছি, পুরোটা বেশি তুলতে পারিনি। ভাবছিলাম কেউ কিছু যদি বলে, তাই অল্প করে তুলেছি। মিউজিয়ামটা দেখে তো খুবই ভালো লাগলো। রবীন্দ্রনাথের স্মৃতি এখানে সব জড়ানো রয়েছে, এবং ভেতরে বাগানটাও খুব সুন্দর। বাগানে প্রচুর ফুলের চর্চা করা হয়েছে, ফুল টুল দিয়ে পুরো বাগানটা ভরা ছিল। ভেতরটা দেখে যখন আমরা বেরিয়ে এলাম, তখন আমার চোখে পড়লো এই ট্রি হাউসটি। এই মংপুংয়ের রবীন্দ্র ভবনের ভেতরে এই ট্রি হাউসটি রয়েছে, কিন্তু এখন বর্তমানে বন্ধ আছে। তারপরে আমরা রওনা দিলাম আরেকটা ভিউ পয়েন্টের জন্য। এই ব্রিজটাকে ক্রস করে আমরা সোজা চলে এলাম অহলধারা ভিউ পয়েন্টে। অহলধারা ভিউ পয়েন্টটা সত্যিই খুব সুন্দর। মানে আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, কেন আমাদের তখন মনের মধ্যে ইচ্ছে আমরা কতক্ষণে অরেঞ্জ গার্ডেনে যাব। তো এই ভিউ পয়েন্টে কিছুক্ষণ থেকে মানে কাঞ্চনজঙ্ঘা সব দিক দিকে আপনি দেখতে পাবেন। এখানে কিছু দেখলাম, অহলদারা ভিউ পয়েন্টেও কিছু হোমস্টে রয়েছে থাকার জন্য। আমি এখন রয়েছি শিটংয়ের অরেঞ্জ গার্ডেনে। মানে নিজের চোখে ফার্স্ট টাইম আমি এত লেবু দেখছি, তাই ভাবলাম আপনারাও দেখুন। যেদিকে তাকাচ্ছি শুধু লেবু আর লেবু। দেখুন পুরো ফুলের মতন, মানে গাঁদা ফুলের মতন লেবুগুলো, 50 টাকা করে কমলা লেবুগুলো হয়ে রয়েছে। লেবু পারলে যদি লেবু দেখে তুলেছে, তখন 500 টাকা মনটা ভরে গেল। তো আমরা ওখান থেকে বেশ কিছুটা লেবু সত্যি খুব সুন্দর কিনেছিলাম। তো ওনারা কিছুতেই গাছ থেকে আমাদের তুলতে দেবে না, কিন্তু আমার তো খুব ইচ্ছা আমি একটা লেবু তুলবো। তাই ওনাদের রিকোয়েস্ট করেছিলাম যে আমি তো অনেকগুলো লেবু নিচ্ছি, 2 ডজন আমি লেবু নিয়েছিলাম, তো আমি একটা অরেঞ্জ নিজে হাতে তুলব। তো ওনারা সেই পারমিশন আমাকে দিয়েছিলেন। তো নিজের হাতে তো কোনোদিন অরেঞ্জ গার্ডেনে গিয়ে অরেঞ্জ তুলিনি, তাই মনের একটা খুব আশা ছিল। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অরেঞ্জ পাড়তে হয়। নিয়ে আমি একটা অরেঞ্জ গাছ থেকে তুলে মনে শান্তি করেছিলাম। সত্যিই খুব ভালো লেগেছিল। আজ আমাদের চলে যাওয়ার পালা। শিটং ট্যুর আমাদের কমপ্লিট। খুব ভালো ঘুরলাম, খুব ভালো সব কিছু। কটেজটাও খুব ভালো, এবং এদের প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল। এরা সকলেই ভীষণই ভালো। আমি আপনাদের যারা যারা আসতে ইচ্ছুক, আমি যোগাযোগ নাম্বার এখানে আমার ইয়েতে দিয়ে দেব। এই হচ্ছে আমাদের হোমস্টেটা। খুব ভালোই কাটলো আমাদের এই 2 দিন। আমরা 3 বান্ধবী মিলে খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, মনটা ভরে গেল। 2025 এর জন্য তারপরে আমরা আস্তে আস্তে রওনা দিলাম আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা গেছিলাম ট্রেনে, ফিরেছিলাম ফ্লাইটে। তো আমাদের যিনি গাড়ি নিয়ে এই 2 দিন ঘুরিয়েছিলেন, সেই ভাইটাও ভীষণ ভালো ছিল। তার নাম ছিল সুমিত। তার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আপনাদের সাথে বলার এটাই যে জায়গাটা সত্যিই সুন্দর। যারা এখনও শিটং ঘুরতে যাননি, অবশ্যই শিটং ঘুরতে যাবেন। তবে চেষ্টা করবেন 10-15 থেকে ডিসেম্বরের এন্ডের মধ্যে যাওয়ার, তাহলে লেবুটা খুব ভালো পরিমাণে আপনারা দেখতে পারবেন। আর যে কটেজটায় ছিলাম, ইয়ং কটেজ, ওটাও খুব সুন্দর। ওর যে ম্যানেজার সুমিত, ও ভীষণ ভালো। দরকার পড়লে আপনারা বললে আমি নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। এবং যে আমাদের 3 দিন ঘুরিয়েছিল, ওর ব্যবহার, ওর গাড়ি চালানো সব কিছু খুবই ভালো। সেটাও যদি আপনারা চান, আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। আমার এই ছোট্ট ট্রিপটি
আমাদের তো ভীষণ ভালো লেগেছে আমার এই ব্লগটি। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা যদি কিছু জানতে চান আমাকে বলবেন, যতটুকু আমি জানি আমি অবশ্যই শেয়ার করব।